ক্লাস 9 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলা সাবজেক্টের বিভিন্ন গল্প কবিতার কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো পড়লে পারে যে কোনো প্রশ্নই আমি অ্যান্সার করতে পারবো, তার উপরে স্পেশাল একটি অ্যানালাইসিস ভিত্তিক সাজেশন তোমাদেরকে এই ভিডিওতে দেবো। এই প্রশ্নগুলো মন দিয়ে প্র্যাকটিস করো আর পরীক্ষার জন্য অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। চলো শুরু করছি ক্লাস 9 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার সিলেবাসে দেখো কোন কোন গল্প কবিতাগুলো রয়েছে। দেখো এই পরীক্ষায় তোমাদের নাম্বার থাকবে 40। আর দেখো গল্প কবিতার মধ্যে রয়েছে নব সৃষ্টি, আকাশে সাতটি তারা, চিঠি, আবহমান, রাধারানী। আর সহায়ক পাঠ অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে থাকবে কর্ভাস অংশ। ব্যাকরণ এবং নির্মিতি থাকছে বাংলা শব্দভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। তার সঙ্গে রয়েছে ভাবার্থ এবং সারাংশ। এবার চলে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নব সৃষ্টির কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। প্রথমত দেখো 1 নম্বর, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, তাৎপর্য বিশ্লেষণ করো। প্রশ্নটা কিন্তু হ্যাভি ইম্পর্টেন্ট, লাল কালার দিয়ে লেখা আছে, মানে বিশেষ ইম্পর্টেন্ট বলবো আমি। 2 নম্বর, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন এবং বাংলা বা ইংলিশ ভাষা আত্মনির্ভরশীল নয় কেন তা ব্যাখ্যা করো। 3 নম্বর, বাঙালির ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি, ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান প্রসঙ্গ নির্দেশ করো, লেখক যা বোঝাতে চেয়েছেন তা ব্যাখ্যা করো। এগুলো ইম্পর্টেন্ট কম, যেগুলো এখন দিচ্ছি। রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। নেক্সট, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে কোন প্রসঙ্গে লেখক এই উক্তি করেছেন। নেক্সট দেখো বিষয়বস্তু এবং শর্ট প্রশ্ন ভালো করে পড়বে, অবশ্যই শর্ট প্রশ্ন তো সাজেশন দেওয়া সম্ভব না, তো অবশ্যই এক্ষেত্রে কিন্তু ডিটেলসটা পড়বে। আর বিষয়বস্তু সম্পর্কে একটু ভালো নলেজ রাখলে কী হয়, যেগুলো প্রশ্ন আসলে কিন্তু আমরা সুন্দর সেটা বানিয়ে লিখতে পারি। আকাশের 7টি তারা এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আকাশের 7টি তারা কবিতায় কবি জীবনানন্দের প্রীতির পরিচয় দাও, অথবা বিষয়বস্তু বাংলার রূপ নামকরণের সার্থকতা। অর্থাৎ এক্ষেত্রে বিষয়বস্তু লিখতে দিতে পারে, অর্থাৎ বলতে পারে আকাশের 7টি তারার কবিতার বিষয়বস্তু লেখো বা বাংলার রূপ সম্পর্কে যা যেন লেখো, বা আকাশের 7টি তারা কবিতাটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। অর্থাৎ প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, মানেটা কিন্তু একই। নেক্সট, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কেশবতী কন্যার বর্ণনা দাও। এই প্রশ্নটা গত বছর বিভিন্ন স্কুলে হিউজ পরিমাণে কিন্তু এসছে। নেক্সট 3 নম্বর, আসে আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, বাংলার যে সন্ধ্যা তাকে শান্ত এবং অনুগত নীল কেন বলা হয়েছে, বা কেশবতী কন্যাকে সন্ধ্যার সাথে তুলনা করা হয়েছে কেন, বা বাংলার সন্ধ্যার বর্ণনা দাও। দেখো একটা প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, তো 3-4টি প্যাটার্ন আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম। তো যে কোনো প্রশ্নই আসুক না কেন সেটাকে সুন্দর করে নিজের ভাষায় বানিয়ে লিখবে। অবশ্যই আমি এটা সাজেস্ট করবো যে কমনের ভাষা চিন্তা করবে না যে কমন এসছে কি না আসছে সেটা না, যেহেতু তুমি গল্প কবিতাটা জানো তো বানিয়ে অবশ্যই লিখে দিয়ে আসো। ওকে, 4 নম্বর দেখো পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখিনি, কোন কন্যার কথা এখানে বলা হয়েছে, কবির এরূপ ভাবনার কারণ কি। নেক্সট, অজস্র চুলের চুমা হিজলে কাটালে জামে ঝরে অবহিত, তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, এরই মাঝে বাংলার প্রাণ, তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো নেক্সট প্রশ্ন, কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে, এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। নেক্সট, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তাৎপর্য ব্যাখ্যা করো। চিঠি, দেখো চিঠির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, বক্তা কাকে প্রকৃত সিংহী বলেছেন কেন। মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো রিপিট হয়। এ আমার প্রতিজ্ঞা, কোন প্রতিজ্ঞার কথা এখানে বলা হয়েছে। নেক্সট, কিন্তু বিঘ্ন আছে বহু, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, স্বামী বিবেকানন্দ কোন বিঘ্নের কথা এখানে আলোচনা করেছেন। নেক্সট 4 নম্বর, এত ভালো এত স্নেহবী তিনি কার সম্পর্কে এমন উক্তি করা হয়েছে, ব্যাখ্যা করো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, ব্যাখ্যা করো। নেক্সট, স্বামী বিবেকানন্দ লিখিত চিঠি বিষয়বস্তু আলোচনা করো। তারপর দেখো তোমাকে একটু সাবধান করা দরকার, কাকে কেন সাবধান করা দরকার, কি বিষয়ে সাবধান করা দরকার। নেক্সট, তাতে তোমার ও তাদের উভয়ের সুবিধা হবে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, ব্যাখ্যা করো। তারপর দেখো তার বর্তমান সংকল্প, এই যে তার বর্তমান সংকল্প কি, মরদ কা বাত হাতিকা কাজ দা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রাসঙ্গিক বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে লাইন আছে এই লাইনের মাধ্যমে কী ব্যাখ্যা করতে বলা হয়েছে সেটা লিখতে হবে। তুমি সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, কাকে কেন প্রয়োজন। আবহমান, দেখো আবহমানের মোস্ট ইম্পর্টেন্ট, আবহমান কবিতার বিষয়বস্তু বা বলতে পারে সারসংক্ষেপ বা মর্মার্থ বা নামকরণের সার্থকতা লিখতে হবে। নেক্সট, ফুরায় না তার কিছুই ফুরায় না, এখানে কি ফুরানোর কথা বলা হয়েছে, কেন কিছু ফুরায় না, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। এ মাটি এ হাওয়াকে আবার ভালোবাসে, এ মাটি এ হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি, নোটে গাছটা বুড়িয়ে ওঠে মুড়ে না কেন, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে কেন ঘাসের গন্ধ মাখে। নেক্সট দেখো ফুরায় না সেই এক গোয়েটার দুরন্ত পিপাসা, এমন বলার কারণ কি, তাৎপর্য বিশ্লেষণ, কোন লাইন তুলে প্রশ্ন হয়। দেখো অনেক সময় প্রশ্ন হয় কীরকম,
কে এখানে ঘর বেঁধেছে এই কথাটির মাধ্যমে কি বোঝানো হয়েছে তার তাৎপর্য বিশ্লেষণ করো। কিংবা এই প্রশ্ন হতে পারে কে এখানে হারিয়ে গিয়ে আবার ফিরে আসে এর মাধ্যমে কি বোঝানো হয়েছে, এখনও সেই ফুল দুলছে এর তাৎপর্য বিশ্লেষণ করো। নেবে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি এর মাধ্যমে কি বোঝানো হয়েছে তা লেখো বা এর তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট রাধারানীর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তারা দরিদ্র কিন্তু লোভী নয়, তাৎপর্য বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর রিপিট হওয়া প্রশ্ন এটা। নেক্সট দেখো রাধারানী গল্পাংশ, রাধারানীর সম্পর্কে যা জানো নিজের ভাষায় রাখো, বা অনেকটা প্রশ্নটা ঘুরিয়ে দেয় রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো বা রাধারানীর পরিচয় দাও, বুঝতে পারলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তুমি দাঁড়াও আমি আলো জ্বালি, আলো জ্বালার কারণ আলোচনা করো। নোটখানি তারা ভাঙলো না, নোটখানি তারা কেন ভাঙলো না। নেক্সট দেখো কিন্তু আর আহারের সংস্থান রহিল না, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে, আহারের সংস্থান রহিল না কেন। নেক্সট অগত্যা রাধারানী কাঁদিতে হইল, রাধারানীর কান্নার কারণ কি ছিল। নেক্সট এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে দেখো 6 নম্বরটা। নেক্সট মা এখন কি হবে, বক্তাকে একথা বলার কারণ কি। নেক্সট দেখো রাধারানীর বিবাহ দিতে পারিল না, কে কেন তার বিবাহ দিতে পারেনি, কিন্তু কণ্ঠস্বর শুনিয়ে রাধারানীর রোদন বন্ধ হইল, রাধারানীর রোদন বন্ধ হওয়ার কারণ কি। নেক্সট পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত, পদ্মলোচন কে, সে কাদের কাছে কেন সুপরিচিত। তারপর দেখো তুমি ঘরে আসিয়া দাঁড়াও আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা, কে কখন এই কথা বলেছে, আলো জ্বালার পরের ঘটনা ব্যাখ্যা করো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে পয়সা নহে, কখন সে আলো জ্বেলে উক্ত ঘটনাটি দেখেছিল। বিষয়বস্তু জানলে পরে এত পড়ার কিন্তু দরকার পড়ে না। দেখো নেক্সট প্রফেসর শঙ্কর ডায়েরি করবাস অংশের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, করবাস উদ্ধারের কাহিনী লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, একদম ছাড়া যাবে না। নেক্সট করবাসের মানব সুলভ বুদ্ধির পরিচয় দাও। তারপর দেখো আর্নিক্ষণ যন্ত্রটি বিবরণ দাও, খুব আসে প্রশ্নটা। করবাস গল্পের চিলিয়ান জাদুকরের পরিচয় দাও, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি কেন, করবাস গল্পের পাখিদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি ব্যাখ্যা করো। এই তো ছিল বাংলা সাজেশন, তো মন দিয়ে পড়ো। অন্যান্য সাবজেক্টের সাজেশন বানাচ্ছি, খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। দাদার কাছে নতুন হলে অবশ্যই তোমার সাপোর্ট দরকার, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো।